Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. আজ আমি কিছু করিনি। ঘুম ভাঙলো কোনো অ্যালার্মে নয়, আলোয়। জানালার পর্দা ভেদ করে সকাল আসছিল খুব ধীরে। যেন আমায় জাগাতে চায় না। শুধু দেখতে চায় আমি এখনো আছি কিনা। আমি চুপচাপ শুয়ে রইলাম। পাশে রাখা ফোনটা বাজলো না, কোনো নোটিফিকেশন নেই। এই নিস্তব্ধতা অদ্ভুতভাবে আরামদায়ক। কোনো কাজ নেই, কোনো পরিকল্পনা নেই। একটা কাপ চা বানাতে গিয়েও থেমে গেলাম। আজ আমি নিজেকে থামার অনুমতি দিয়েছি। সময় আজ অন্যভাবে বয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা চলছে কিন্তু তার কোনো অর্থ নেই। বাইরের শব্দও অন্যরকম। রাস্তায় দূরের কোনো গাড়ি, কারো হাঁটার ছন্দ। কিন্তু সেগুলো যেন সিনেমার ব্যাকগ্রাউন্ডে বাজছে। আমি সেই দৃশ্যের অংশ নই। আমি কিছু করছি না। কিন্তু মনে হচ্ছে আমি শুনছি। ঘরের প্রতিটি নিঃশ্বাস, বাতাসের প্রতিটি গতি। অবশেষে একটা কাপ চা বানালাম। বাষ্প উঠছে ধীরে ধীরে। জানালার দিকে তাকিয়ে দেখি বাইরের আলো আরো নরম হয়েছে। কাপের ধোঁয়া যেন আমার অলস চিন্তার মতো। উঠে যায়, হারিয়ে যায়, আবার ফিরে আসে। আজ কোনো কথা নেই, কোনো তাড়া নেই। শুধু বসে থাকা। চায়ের গন্ধের ভেতর নিজেকে ধীরে ধীরে গলিয়ে দেওয়া। কিছু না করার দিন মানে নিজের সঙ্গে সময় কাটানো। নিজেকে বোঝার চেষ্টা নয়, শুধু পাশে থাকা। আমি নিজের নিঃশ্বাস শুনি, নিজের অলসতা দেখি। আর মনে হয় এই অকাজের সময় হয়তো সবচেয়ে প্রয়োজনীয়। টেবিলের উপর একটা বই খোলা আছে কিন্তু পড়া হচ্ছে না। পাতার শব্দ আজ বিশ্রামে গেছে। বাইরের পাখির ডাক, দূরের কোনো শিশুর হাসি। এগুলোই আমার গল্পের শব্দ। আজ আমি কোনো বাক্য তৈরি করছি না। শুধু নীরবতাকে শুনছি। যেন সেই আমার ভেতরের ভাষা। দুপুরের দিকে আলো বদলাতে শুরু করে। ঘরের দেয়ালে ছায়া সরে যায় আস্তে আস্তে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আজ আমার বিনোদন। আমি শুধু তাকিয়ে থাকি। আলো কেমন সরে যায় পর্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সময়ও যেন এই ছায়ার মতো। অদৃশ্য কিন্তু চলমান। রান্নাঘরে কিছু গন্ধ ভেসে আসে। ভাতের গন্ধ, তেল গরম হওয়ার গন্ধ। সবকিছুই যেন ধীর ছন্দে বাজছে। আমি খাই না তাড়াহুড়ো করে। প্রতিটা লোকমার মধ্যে অনুভব করি এক ধরনের থাকা। এই ধীরতা এখন আমার সবচেয়ে বড় সান্ত্বনা। জানালার বাইরে এক গাছ। তার পাতাগুলো হালকা বাতাসে নড়ে। আমি কতদিন এভাবে তাকিয়ে দেখিনি। আজ দেখি আলো কেমন পড়ে তার ডগায়। পাতা কেমন নিজের ছায়ায় দুলে ওঠে। আজ আমি কোনো গল্প লিখছি না। প্রকৃতি আমার জন্য লিখছে কিছু। নিঃশব্দে, অচেনা ভাষায়। অলস দুপুরে স্মৃতিগুলো জেগে ওঠে। পুরনো মুখ, পুরনো দিনের কথা। কেউ ফোন দেয় না। কিন্তু মনে পড়ে যায়, এক সময় এই সময়েই কথা হতো কারো সঙ্গে। কিছু না করার মধ্যেও কিছু পুরনো কথা ফিরে আসে। অবাঞ্ছিত নয়, শুধু চুপচাপ বসে থাকে পাশে। চোখ বুজে রাখি কিছুক্ষণ। পুরো ঘুম নয়, আবার জাগাও নয়। এই আধা ঘুম আধা স্বপ্নের জায়গাটা একটা ছোট্ট আশ্রয়। এখানে আমি কারো জন্য দায়বদ্ধ নই। কোনো সময়ের জন্যও নয়। শুধু নিঃশব্দে থাকা, নিজেকে কিছু না ভাবা। বিকেলের আলো আস্তে আস্তে ঘরে ঢোকে। তার মধ্যে এক ধরনের কোমল ক্লান্তি। আকাশে পাখিরা ফিরে যাচ্ছে। আমি এখনো একই জায়গায় বসে। সময় কেমন বদলাচ্ছে চোখের সামনে। আর আমি শুধু তাকিয়ে আছি। এই তাকিয়ে থাকা আমার আজকের কাজ। কেউ দরজায় কড়া নাড়ে না, ফোনও নীরব। এই একাকিত্ব আমাকে ভীত করে না আজ। বরং মনে হয় সব শব্দ থেমে গেলে নিজের ভেতরের আওয়াজ শোনা যায়। একটা মৃদু শান্ত সুরে, যেন জীবনের নিজস্ব ছন্দটা ফিরে এসেছে। জানালার বাইরে আলো বদলে যায়। দূরে কেউ আগরবাতি জ্বালিয়েছে হয়তো। বাতাসে তার গন্ধ মিশে আসে। এই গন্ধে একটা নস্টালজিয়া আছে। একটা ঘরে ফেরার অনুভূতি। কিছু না করেও মনে হয় আমি আজ অনেকটা পথ হেঁটেছি নিজের মধ্যে। ঘড়ি জানায় সন্ধ্যা নেমে গেছে। আমি আলো জ্বালি না। এই আধো অন্ধকারে বসে থাকি। আজ কোনো লক্ষ্য পূরণ হয়নি। কিন্তু শান্তি এসেছে এক অদ্ভুত পথে। মনে হয় সব দিন এমন হলে ক্ষতি কি? সব দিন একটু কিছু না করার মতো হলে। দিনের শেষে আমি বুঝি, কিছু না করা মানে কিছু হারানো নয়। এটা নিজের সঙ্গে পুনরায় দেখা করা। একটা ক্ষুদ্র বিরতি, যেখানে জীবন একটু শ্বাস নেয়। আমি আজ কিছু করিনি। কিন্তু হয়তো এই না করাটাই আমার ভেতরের জায়গাগুলোকে একটু খুলে দিয়েছে। কিছু না করার দিন আসলে সবচেয়ে বেশি থাকার দিন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।